ধরেন একটা কোনো ভালো বিদেশি ব্যাংককে যদি বলে যে আপনি একটা ছোট অ্যামাউন্ট নিয়ে আসেন, যেটা তাদের জন্য একেবারেই কোনো ব্যাপার না, তারা এটাকে মানে হয়তো সে 20 বিলিয়ন 30 বিলিয়ন ডলার ওনাদের জন্য কোনো ব্যাপার না, এইটুক নিয়েও যদি কেউ আসে আমি তার হাতে এটার পরিচালনা ছেড়ে দিতাম 5-10 বছরে। যে ব্যাংকগুলো অসুবিধার ভিতরে আছে এবং একেবারেই এটা চলবে না, যেমন সম্মিলিত ব্যাংক করা হয়েছে, 5টা ব্যাংকে নেওয়া হয়েছে, অনেক বিতর্ক এটার ভিতরে আছে, কিন্তু আপনি যত দেরি করছেন এই ব্যাংককে আপনি অসুবিধার ভিতরে ফেলছেন। এটা কনফিডেন্স চাচ্ছে না, যে পারছে ওটা থেকে টাকা নিয়ে আসছে, প্রাথমিকভাবে তারল্য দেওয়া হয়েছে, তারল্য দেওয়াতে কোনো লাভ হয় নাই, কারণ ওনারা টাকা তুলে নিয়ে গেছেন, ওনারা ব্যবসা করতে পারেননি। নতুন কেউ কি টাকা রাখতে যাবে ওখানে? তো ওনারা কোথায় টাকা পাবেন? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো আপনার যেটা আমি মনে করি যে আসলে ওনাদের যেটা করতে হবে, এটা থেকে একটা সরাসরি সিদ্ধান্তের ভিতরে আসবে। যেমন সরকার হয়তো এবার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বোধহয় 5টা বা 6টার 5,000 কোটি টাকা লাগবে এটা দিয়ে বের হয়ে আসা, এটাকে বন্ধ করে দেওয়া, লে অফ। কিন্তু ব্যাংকে এটা করা কঠিন, এখানে প্রায় মানে লক্ষ লক্ষ কোটি টাকার ব্যাপার, এটা দেওয়ার মতো ক্ষমতা সরকারের নাই, কোনো দেশেরই এইরকম পরিস্থিতি নাই যে বেল আউট করে দিবে। তো আপনি স্ট্র্যাটেজিক পার্টনার আনতে পারেন কিনা, আমার পরামর্শ হলো বিদেশ থেকে ব্যাংকিং খাতের কোনো পার্টনার, মানে আমি যে কেউ চাইলেও ইনভেস্ট করতে, আই ডোন্ট থিঙ্ক সো। যাদের ধরেন একটা কোনো ভালো বিদেশি ব্যাংককে যদি বলে যে আপনি একটা ছোট অ্যামাউন্ট নিয়ে আসেন, যেটা তাদের জন্য একেবারেই কোনো ব্যাপার না, তারা এটাকে মানে হয়তো সে 20 বিলিয়ন 30 বিলিয়ন ডলার ওনাদের জন্য কোনো ব্যাপার না, এইটুক নিয়েও যদি কেউ আসে আমি তার হাতে এটার পরিচালনা ছেড়ে দিতাম 5-10 বছরে। ওনারা প্রফেশনালি চালাক। এই যে একটা ঝামেলার ভিতরে যাওয়া, এই আগে পরে, এই পক্ষ না সেই পক্ষ, এ ফিরে আসছে না সে ফিরে আসছে, সে তারা কি আগের লুটেরা গোষ্ঠী না নতুন লুটেরা গোষ্ঠী তৈরি হবে, এই বিতর্ক কোনো ব্যাংককে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার ব্যাপারে সহায়তা করবে না। কারণ এই বিতর্ক যত থাকবে এবং এখনকার সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেতরে যেই ধরনের গুজব এবং থাকবে, এইটা দিয়ে কোনো ব্যাংক ফাংশনালি বের হয়ে আসতে পারবে না। বরং যদি কোনো ব্যাংকের ব্যাপারে কনফিডেন্স থাকে, তাহলে ওইটা যদি ফেরত আসে এবং ওইটা যদি ব্যবসা ভালো হয়, ওইটার যারা ইনভেস্টার থাকবেন তারা কন্ট্রোলে থাকুক না থাকুক, তারা কিন্তু লাভবান হবেন, কারণ তাদের পুঁজি সুরক্ষিত থাকবে, তাদের ব্যবসা ভালো হবে।